নীল ব্যাকগ্রাউন্ডের ওপর যখন লাল ফুল বা অন্য কোনো ডিজাইনের কাজ হয় তখন আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে মোটামুটি ভালোই লাগে। এ কারণে আমি আজ একটি নীল ব্যাকগ্রাউন্ডের ওপর কিছু ফুলের কাজ নিয়ে এলাম। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে পেন্টিংটি শুরু করি। বলা যেতে পারে আমার সুবিধার জন্য অর্থাৎ বলা যেতে পারে আমি আমার সুবিধার জন্য এবং ভিডিওটি যাতে বড় না হয় এই কারণে ব্যাকগ্রাউন্ডের কাজটুকু আগে করে নিয়েছি, অর্থাৎ অফ ক্যামেরায় করেছি। ব্যাকগ্রাউন্ডের কাজটি আসলে খুব ডিটেল দেখানোর কিছু নেই, জাস্ট কালার বসিয়েছি। কতটুকু আমি কাজ করব সেই অনুযায়ী। এখন ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ হয়ে এলে আমি একটু শুকাতে দিয়েছিলাম। যখন শুকিয়ে গেছে তখন আমি লাল কালার ব্যবহার করে আমি দুটি জবা ফুলের কাজ করব। এই ধরনের জবা ফুল আপনারা কি কখনো দেখেছেন? আমি দেখেছি খুবই কম, একবার কি দুবার। যেহেতু নীল কালারের উপর করছি সেক্ষেত্রে আমাকে সাদা কালার ব্যবহার করে ফুলের কাজটুকু করে নেওয়া উচিত ছিল। যেহেতু আমি সাদা কালার ব্যবহার করি নাই সেক্ষেত্রে লাল রং ব্যবহার করার পর আমি একটু কমলা রং ব্যবহার করেছি যাতে সুন্দরভাবে ফুটে ওঠে। এবং টিয়া রং ব্যবহার করে আমি কিছু পাতার কাজ করে নিচ্ছি। উপর থেকে ফুলগুলো ঝুলে রয়েছে নিচে, এরকম আমি বোঝাচ্ছি। আমি কয়েকটি পাতার কাজ করছি এবং ডালগুলো খুবই চিকন চিকন করে করেছি। তারপরে আমি অলিভ কালার ব্যবহার করে পাতার ডিটেলিংয়ের কাজ করছি, সেই সাথে ডালেরও কাজ করে নিচ্ছি। প্রত্যেকটি পাতা আমি একইভাবে করব যাতে সুন্দরভাবে ফুটে ওঠে। পাতার কাজগুলো আপাতত আমি এভাবেই করে রাখছি। এটি শুকিয়ে গেলে আমি আরেকটু কাজ করব, অর্থাৎ এখানে কিছু পাতা বাড়াবো এবং আরও কিছু কাজ করব। সেটি আমি সবার শেষে করব। আগে আমি একটু হালকাভাবে পাতার কাজগুলো করে নিই যাতে দেখতে ভালো লাগে এবং আপনারাও বুঝতে পারেন। এখন আমি লাল রং ব্যবহার করে ওই যে জবা ফুলের মাথার একটা অংশ থাকে না, যেটা ঝুলের থাকে, সেই অংশটুকুর কাজ করছি। দুটি জবা ফুলের সেমভাবে কাজ করছি। জবা ফুলের ওই মাঝের অংশটুকুর মাথার অংশটুকুতে আমি হলুদ রং ব্যবহার করে কাজ করে নিয়েছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এখন আমি জেল পেনের সাহায্যে একটু বর্ডার লাইন করে নিলাম এবং অল্প একটু ডিজাইন করে নিলাম। সেই সাথে আমি যে বলেছিলাম আপনাদের সবার শেষে আমি আরেকটু কাজ করব, সেই কাজটুকু আমি টিয়া রং ব্যবহার করে করছি। কিছু কলি তৈরি করছি। যেমন শুধু তো ফুল থাকে না গাছের মধ্যে, কলিও থাকে। তাই দুটি কলি করে নিলাম এবং একটি পাতা করে নেব। একটি কলি করে ফেলেছি এবং আরেকটি কলির কাজ করছি। এখানে আমি টিয়া কালার ব্যবহার প্রথমে করেছি, তারপরে অলিভ কালার ব্যবহার করে ডিটেলিংয়ের কাজ করে নিয়েছি। তারপর ভাবলাম যে ব্যাকগ্রাউন্ডের কাজ একটু করি, কিন্তু আমার মনে হলো যে সব কাজে এত বেশি হিজিবিজি ভালো লাগে না, একটু ফাঁকা রেখেও কাজ করতে হয়। তাই আমি এভাবে করলাম। কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।